আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা আজকে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস নেব। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের সিলেবাস থেকে সিলেবাসের বড় একটা অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যেও কিছু অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে। যেমন চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ভয়েস চেঞ্জ ছিল, এরপর পজিটিভ বা ডিগ্রি ছিল, এরপরে অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ ছিল, এরপরে ধরো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইগুলো ছিল। এখান থেকে যে জিনিসটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই জিনিসগুলো বাদে বাকি যে জিনিসগুলো আছে আমরা ওই জিনিসগুলোরই পরিবর্তন শিখব। তো আমরা আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আর চেঞ্জিং সেন্টেন্সটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 এর। তো প্রথমে এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সগুলোর অর্থ বোঝার চেষ্টা করব আমরা। এরপরে আমরা যখন উত্তর লিখব উত্তরের অর্থটা বোঝার চেষ্টা করব। তো প্রথম যে সেন্টেন্সটা এটা হচ্ছে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন আ ভিলেজ, অর্থাৎ একটি গ্রামে একজন বৃদ্ধ লোক ছিল। এরপর হচ্ছে হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ মেকার্স উইথ ফার্ম লিপস, অর্থাৎ সে ছিল সবচাইতে ভালো টুপি প্রস্তুতকারক, অর্থাৎ তালপাতা দিয়ে সবচাইতে ভালো টুপি প্রস্তুতকারক ছিল সে। এরপরে হচ্ছে হি সোল্ড দ্যাম ইন দ্য নেইবারিং মার্কেট, সে সেগুলোকে বিক্রি করত পাশের বাজারে। এরপর হচ্ছে ওয়ান ডে হি কুড নট বাট গো টু এ মার্কেট, একদিন সে বাজারে না গিয়ে পারল না। দ্য মার্কেট ওয়াজ ফার ফ্রম হিজ হাউস, অর্থাৎ বাজার ছিল তার বাড়ি থেকে বা তার ঘর থেকে দূরে। তো আমরা এখন যে কাজটা করব এখানে ডিরেকশন অনুযায়ী আমরা সেন্টেন্সগুলো পরিবর্তন করব এবং এগুলোর অর্থ বোঝার চেষ্টা করব। তো প্রথম সেন্টেন্স যেটা আছে এটা হচ্ছে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ, একটি গ্রামে একজন বৃদ্ধ লোক ছিল। সো এখানে আমরা নর্মালি যে রুলসটা ইউজ করি সেটা হচ্ছে যদি বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে অক্সিলিয়ারি ভার্বটা আমরা সামনে নিয়ে আসি ইন্টারগেটিভ করার সময়, এবং বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় আমরা কোশ্চেনটা বা ইন্টারগেটিভ সেন্টেন্সটা নেগেটিভে লিখে থাকি। সো এখানে আমরা যে কাজটা করবো, তো এখানে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে, তো আমরা প্রথমে অক্সিলিয়ারি ভার্বটা লিখবো। ওয়াজ, এরপরে বাকিটা যেভাবে আছে আমরা ওইভাবে লিখে ফেলবো। ওয়াজ নট দেয়ার অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ, শেষে আমাদেরকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে যেহেতু এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে এই বাক্যটার অর্থ হলো কি, ওয়াজ নট দেয়ার অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ, একটি গ্রামে কি একটি বৃদ্ধ লোক ছিল না, অর্থটা হচ্ছে এরকম। এরপর বি নাম্বার যেটা হচ্ছে এটা হচ্ছে হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ মেকার্স উইথ ফার্ম লিপস। তো এখানে এটার অর্থ হচ্ছে কি, সে ছিল তাল পাতা দিয়ে টুপি বানানো সবচাইতে ভালো কারিগর বা সবচাইতে ভালো টুপি প্রস্তুতকারক ছিল সে। তো আমরা এখানে এই দেখতে পাচ্ছি এখানে বেস্ট অর্থাৎ সুপারলেটিভ ফর্ম দেওয়া আছে, অথবা ওয়ান অফ দ্য থাকলে আমরা জানি যে এটা সুপারলেটিভ হয়। সো এটাকে আমরা ডিরেকশন অনুযায়ী পজিটিভ করব। সেন্টেন্সের মধ্যে যদি ওয়ান অফ দ্য থাকে তখন আমরা পজিটিভ করার সময় ভেরিফি নিয়ে আসি। তো আমরা এখানে শুরুতে ভেরিফি নিয়ে আসবো। ভেরিফিউ, আমরা ভেরিফিউ নিয়ে আসলাম। এরপর আমরা যে কাজটা করব, ক্যাপ মেকার্স পরের অংশটা লিখব।
makers with firm lips. The very few cap makers with firm lips were as, যেহেতু পজিটিভ এখানে আমরা বেস্টের পজিটিভ ফর্ম লিখবো হচ্ছে গুড অ্যাজ হি। এখন এখানে এটার অর্থ কি দাঁড়ায়? আগেরটার অর্থ ছিল কি হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ মেকার্স উইথ ফার্মলিস, অর্থাৎ সে ছিল সবচাইতে ভালো টুপি প্রস্তুতকারক। তাহলে এটার অর্থ হবে কি ভেরি ফিউ ক্যাপ মেকার্স উইথ ফার্ম লিপস আর অ্যাজ গুড অ্যাজ হি, অর্থাৎ তার মতো ভালো টুপি প্রস্তুতকারক খুব কমই আছে। তাহলে এখানে দেখো সেন্টেন্সের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু অর্থটা কিন্তু একই রয়ে গেছে। তো আমরা পরের সেন্টেন্সটাতে যাই। পরের সেন্টেন্সে বলা হয়েছে এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। হি সোল্ড দ্যাম ইন দ্য নেইবারিং মার্কেট, সে সেগুলোকে বিক্রি করত ইন দ্য নেইবারিং মার্কেট, অর্থাৎ পাশের যে বাজার ছিল ওই বাজারে বিক্রি করত। তো সো আমরা জানি যে যখন আমরা ভয়েস চেঞ্জ করি অ্যাক্টিভ থেকে ফেসিভ অথবা ফেসিভ থেকে অ্যাক্টিভ, এখানে কিন্তু কোনো ডিরেকশন দেয় না কি অ্যাক্টিভ করতে হবে না ফেসিভ করতে হবে, এটার কোনো ডিরেকশন দেয় না। তো এটা যেহেতু অ্যাক্টিভে দেওয়া আছে সেন্টেন্সটা, আমরা এটাকে ফেসিভ করব। তো অ্যাক্টিভ আর ফেসিভের মধ্যে পার্থক্যটা হচ্ছে সাবজেক্ট যখন ভার্ব অর্থাৎ কাজটা করবে তখন ওই বাক্যটা অ্যাক্টিভ হয়, আর যখন সাবজেক্ট কাজটা করে না তখন ওই বাক্যটা ফেসিভ হয়। তো আমরা দেখতে পাচ্ছি হি সোল্ড, এগুলো সে বিক্রি করতো, তার মানে এখানে সাবজেক্ট কাজটা করতেছে, বাক্যটা অ্যাক্টিভ, আমরা এটাকে এখন ফেসিভ করব। তো ফেসিভ করলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করবো। আমরা দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট হচ্ছে দেম, দ্যামের সাবজেক্ট হচ্ছে দে। এরপর আমরা দেখতে পাচ্ছি এটা V2 অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো আমরা এটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ফেসিভ করব। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ফেসিভ করলে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বা ওয়ার নিয়ে আসতে হবে। যেহেতু সাবজেক্ট প্লুরাল, আমরা এখানে ভার্ব প্লুরাল নিয়ে আসবো, ওয়ার V3 লিখতে হবে, সোল্ড। এরপরে বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, আমরা এটাকে অবজেক্ট করব হিম। এরপর বাকি অংশটা যেভাবে আছে আমরা এভাবে লিখে ফেলবো, ইন দ্য নেইবারিং মার্কেট। তো এখানে অর্থটা কি হলো? দে আর সোল্ড, সেগুলো বিক্রি করা হতো বাই হিম, তার দ্বারা, ইন দ্য নেইবারিং মার্কেট, অর্থাৎ পাশের বাজারে সেগুলো তার দ্বারা বিক্রি করা হতো। এরপর হচ্ছে ওয়ান ডে হি কুড নট বাট গো টু এ মার্কেট, এটাকে আমরা অ্যাফার্মেটিভ করব। আমরা জানি ক্যান নট বাট অথবা কুড নট বাট থাকলে বাক্যটা নেগেটিভে থাকে। যখন আমরা এটাকে ক্যান নট বাট যদি থাকে তখন আমরা এটাকে মাস্ট দিয়ে করব, আর যখন কুড নট বাট থাকবে তখন আমরা এটাকে হ্যাড টু দিয়ে করব। সো এখানে যেহেতু কুড নট বাট আছে আমরা এখানে হ্যাড টু দিয়ে করব। তো এখানে এটার অর্থ হচ্ছে ওয়ান ডে হি কুড নট বাট গো টু এ মার্কেট, একদিন তাকে বাজারে যেতেই হয়েছিল, সরি একদিন সে বাজারে না গিয়ে পারলো না, তার মানে একদিন তাকে বাজারে যেতেই হয়েছিল। আমরা এটা লিখবো ওয়ান ডে মার্কেট, একদিন তাকে বাজারে যেতেই হয়েছিল। এরপর যে সেন্টেন্সটা আছে দ্য মার্কেট ওয়াজ ফার ফ্রম হিজ হাউস, এটাকে নেগেটিভ করতে বলছে। তো নর্মালি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যোগ করি, এরপরে মূল শব্দের বিপরীত শব্দটা লিখি। এখানে ফার ফ্রম মানে হচ্ছে দূরে, তো আমাদেরকে দূরের বিপরীত শব্দ লিখতে হবে ক্লোজ টু। সো আমরা এটাকে লিখবো হচ্ছে the market was not close
টু হিজ হাউস। তাহলে এটার অর্থ হচ্ছে কি বাজারটি তার বাড়ি থেকে বেশি কাছে নয়। আর উপরেরটার অর্থ হচ্ছে কি দ্য মার্কেট ওয়াজ ফার ফ্রম হিজ হাউস, বাজারটি তার বাড়ি থেকে দূরে। তো আশা করছি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদিও কোনো সমস্যা ফেস করো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে অথবা মেসেজ দিয়ে জানাবে। আর এখান থেকে তোমাদের যে বাড়ির কাজটা আছে তোমরা 2017 সালের এর পরের বোর্ড অথবা 2017 সালে তোমরা কুমিল্লা বোর্ডের যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটা করে কমেন্ট বক্সে জমা দিয়ে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।